আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম ব্লক কাট গ্যাপ আর ব্লক প্যাডিং কিভাবে করতে হয় আর ব্লক কাট ক্যাটাগরি বিজি। তো আজকে আমরা একটা জিনিস দেখবো, যেহেতু আমাদের কার্ডের উইজেট বানানো শেষ, এখন আমাদের মূলত রেসপন্সিভ করা বাকি। যেমন এখানে দেখেন আমাদের এলিমেন্টরের ডিফল্টের দেওয়া আছে, যেমন ডেস্কটপ, ট্যাব, মোবাইল এগুলা দেওয়া আছে। তো এখন কথা হলো, আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এর আগে এখানে ক্লিক করলাম, এখানে দিলাম। তো এখানে যদি ধরেন আমি 2 দে বা 3 দেই এরকম, আচ্ছা তার আগে আমি একটা রিলোড দেই, রিলোড দিলাম। তো এখানে যদি ক্লিক করি, এখানে যদি এরকম দেখেন, তো এখানে যদি স্টাইলে যাই, এখানে আমি কলাম কয়টা শো করাবো, কারণ এখানে আমি 2টা শো করাইতে চাচ্ছি। তো এখানে সুন্দর করে এরকম কাজ করে, যেখানে আমি পাবলিশ করি, এখানে ভিউ হইলো, দেখেন সবগুলাতে 2 করে পাইতেছে। তো প্রত্যেকটা সেকশনের জন্য, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা। যখন এখন ধরেন আমি যে এখানে একটা দিতে চাই ফোন ডিভাইসে, পাবলিশ করলাম, তো এখানে যদি দেখে দেখেন সব দিয়ে একটা করে শো করতেছে। তো এটা ফিক্স করার জন্য আমাদের এলিমেন্টরে সুন্দর একটা ডকুমেন্টেশন আছে। তো সেটা যদি আমরা দেখি, এখন ধরেন এখানে উইজেটে আসলাম, উইজেটে এখানে এসে রেসপন্সিভ লিখে সার্চ করি, রেসপন্সিভ কন্ট্রোল, এখানে আসলাম। এখানে আপনার সুন্দর করে দেখতে পারবেন, যেমন উই ইউজ দ্য অ্যাডস রেসপন্সিভ কন্ট্রোল। আমরা নর্মালি কি করছিলাম, অ্যাড কন্ট্রোল দিয়ে। তো এখানে দেখেন আমরা কি করছি, অ্যাড কন্ট্রোল এইভাবে দিয়ে কাজ করছে। তো এখানে দেখেন ওরা সুন্দর করে বলেছে যে অ্যাড রেসপন্সিভ কন্ট্রোল, এটা দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি যদি আরো নিচে আসি, এখানে আসার পর দেখেন কন্ট্রোল নেম, কন্ট্রোল সেটিং, এগুলো সব এই যে স্ট্রিং, তারপর অ্যারে আছে, এগুলো অ্যারে দিয়ে কাজ করা যাবে। তো এখন আমার ধরেন যেমন স্পেস বিটুইন, এটা আশা করি দেখলে বুঝতে পারবেন। তো আমরা চলেন এক কাজ করি, সেটা হলো, আচ্ছা ডেস্কটপ, আমরা এক কাজ করি, সেটা হলো আমি ধরেন এইটা এইটা আপাতত আমি এরকম রেখে দিলাম। আচ্ছা এখানে এটা ধরেন কমেন্ট করে রাখলাম। আচ্ছা কমেন্ট না করে ডুপ্লিকেট করি আগে, ডুপ্লিকেট করলাম। তো এখানে আমার কি করছে, রেসপন্সিভের জন্য আমার কি নিতে হবে, অ্যাড রেসপন্সিভ কন্ট্রোল, এটা ধরেন নিয়ে নিই, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, দিলাম এখানে। এখানে তারপর কি করতে হবে দেখেন। তো এখানে দেখেন স্লাইডার কি টাইপ নিচে, এগুলো আমরা নিব না, জাস্ট আমাদের লাগবে হলো একটা ডিভাইস আছে তাই না, এটা নেই তাহলে, নিলাম। নিয়ে ধরেন এখানে ডিফল্ট, ডিফল্টে আসলো রেঞ্জ, ধরেন এটা দেই, দেখি কি হয়। যদি রিলোড দেই, দেখি ক্লিক করে স্টাইল, আচ্ছা সমস্যা নাই। তো এটা নিলাম। তো এর মধ্যে দেখেন কি করছে, ডিফল্ট এটা দিয়ে রাখছে, তো ডিফল্ট আমি 3 দিয়ে রাখি, সমস্যা নেই। তো এখানে ধরেন টেমপ্লেট ডিফল্ট, এখানে ধরেন আমি এটা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দেই, তারপর একটা স্পেস দিয়ে ধরেন টেমপ্লেটে আমি 2টা শো করাবো, দিলাম। আর ফোন ডিভাইসের জন্য আমি ধরেন এখানে আমি ফোন ডিভাইসের জন্য ধরেন একটা শো করাবো, সরি একটা, শেষ। এখন কথা হলো, আমরা যেহেতু এটা নিয়েছি, তো এখন এখানে দেখেন মোবাইল, আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু কোনটা ডিফল্ট কাজ করছে, যেমন মোবাইল ডিফল্ট, ট্যাবলেট, এগুলা জাস্ট আমি নিয়ে রাখছি।
এখানে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো সিলেক্টর দিয়ে কাজ করা। তো আমি এখানে ধরেন সিলেক্টরটা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা কোনটা কাজ করবে তার আগে আমি কাজ করি। যেহেতু আমি ব্লক কাজে কাজ করছি, ধরেন কাজ করি দেখি এরকম দেওয়া, তাই না? তো এখানে আমি গ্রিড এক কাজ করে এটা ডুপ্লিকেট করি, মানে আপাতত এরকম করে রাখি। আহ এটা ডুপ্লিকেট করলাম করলাম আর এটা কমেন্ট করলাম। আর এখানে ধরেন আমি জাস্ট থ্রি থ্রি দিলাম, থ্রি দিয়ে দিলাম আপাতত, মানে এস্থেটিক ডিজাইন যেটা বলে আর কি। তো এটা ধরেন আমি কপি করে নিলাম। এখন আমি কোথায় কাজ করছিলাম সেখানে গেলাম, এখানে ধরেন আমার হবে ব্লক কাট, এই নামে নিলাম। তো এখানে ধরেন আমি কি দিব, এইটার ইয়াটা দিব আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা নিলাম, নেওয়ার পর এতটুক বাদ দিই, এটা নিলাম। তো এটা নিলাম, তো এখন আমাদের যদি আবার নিচে আসি, দেখেন এখানে দেখেন রিপিট আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এটা কপি করে নিলাম, নিয়ে ধরেন এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন আমার কি করতে হবে, যেহেতু আমাদের এটা হলো কি আর এটা কিন্তু বেলো, তাই না? তো এখানে ধরেন আমি থ্রি যেটা আছে এটা আমি ডায়নামিক করার জন্য দিয়ে দিই বেলো। আচ্ছা, কাজ করি, এখানে দেখি সাইজ ইউনিট তো ডিভাইস লাইন। আচ্ছা, এখানে বেলো দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। তো এখানে যদি রিলোড দেই, ফিরে আছে, হয়তো কাজ করেনি, না কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, দেখতেছি। তো আমার এখানে মূলত ভুল ছিল, সেটা হলো আমি যখন ওইটা ডায়নাম করছিলাম, তো তখন আমি কি করছি, এটা কিন্তু আমাদের স্থেটিক রয়েছে, তাই না? যদি স্থেটিক থাকলে তো সেটা কাজ করবে না। যেহেতু আমি ব্লক কাজ নিয়ে ওইখানে সিলেক্টরস দিয়ে কাজ করছি, যেমন আপনাদেরকে দেখাই, এখানে দেখেন সিলেক্টরস দিয়ে গিয়ে র্যাপার নিলাম, র্যাপারে আপনার এই যে ব্লক কাজ এখানে এটা দিয়ে দিলাম। তো এটা আমাদের আবার এখন দরকার নাই, এটা আপাতত বাদ দিয়ে দিলাম। আর এখানে এটাও দরকার নাই, এটাও বাদ দিয়ে দিলাম। তো এখন যদি সেভ করি, সেভ করে যদি আমি রিলোড দিলাম। এখন যদি আমি এক কাজ করি, যদি এখানে ক্লিক করি, স্টাইলে যাই, এখানে ধরেন ব্লক কার্ড আছে, সরি ব্লক কলাম তিনটা দেওয়া, এখানে যদি ক্লিক করি এখানে দুইটা দেওয়া, এখানে যদি ক্লিক করি এখানে দেখেন একটা দেওয়া। কারণ এখানে কিন্তু আমরা অলরেডি যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু অলরেডি আমরা ডিফল্ট দিয়ে রাখছি, তাই না? তো এখানে দেখেন সুন্দর করে যদি প্রিভিউ করি, যদি রেসপন্সিভ যদি ওপেন করি, ধরেন ডেস্কটপে তো আশা করি দেখানো দরকার নাই। এই দেখেন সুন্দর করে পাইছে, এটা হয়তো, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন সুন্দর করে কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি গ্যাপ বা প্যাডিং কমাইতে পারেন, সমস্যা নাই। এখানে যদি আমি ফোন ডিভাইসে যাই, আমার এখানে মূলত রেসপন্সিভ না হওয়ার কারণে আমি হেডারটা রেসপন্সিভ করা নেই, যার কারণে এরকম শো করতেছে। আমি এক কাজ করি, আহ এটা বাদ দিয়ে দিই আপাতত। এটা সুন্দর করে দেখানোর জন্য আমি আপনাকে আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হলো আমি এখানে আসলাম, এখানে পেজে ক্লিক করি,
হোমে ক্লিক করি। হোম ক্লিক করার পর এখান থেকে একটা লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকলাম। আচ্ছা, এরকমই শো করতেছে। এখানে ধরেন আমি টেমপ্লেট ফরম্যাট না দিয়ে ক্যানভাস ক্লিক করলাম, সেভ দিলাম। এখন যদি আমি ওপেন করি, আশা করি এখন আর কোনো ঝামেলা হবে না। তো এখানে দেখেন সুন্দর করে রেসপন্সিভ হয়ে গেছে। আপনার ইজিলি সুন্দর করে কাজ করতে পারবেন। যদি আমি আইপ্যাড মিনিতে যাই, দেখেন সুন্দর করে দেখেন রেসপন্সিভ হয়ে গেছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।